পানামা পেপারস কেলেঙ্কারিতে নাম আসা বাংলাদেশিদের মধ্যে 9 জনের সম্পদের তথ্য খতিয়ে দেখছে দুদক। তবে 15 মাসেও সেই অনুসন্ধান শেষ করতে পারেনি প্রতিষ্ঠানটি। দুদক সচিবের দাবি, পর্যাপ্ত তথ্য প্রমাণ না থাকায় দেরি হচ্ছে। আলমগীর স্বপনের রিপোর্ট। আলোচিত পানামা পেপারস কেলেঙ্কারিতে নাম এসেছিল 42 বাংলাদেশি প্রতিষ্ঠান ও ব্যক্তির। অর্থ পাচারের অভিযোগ খতিয়ে দেখতে প্রাথমিকভাবে 15 ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছিল দুদক। কিন্তু 15 মাসেও শেষ হয়নি সেই অনুসন্ধান। বিশ্বব্যাপী অনুসন্ধানী সাংবাদিকদের সংগঠন আইসিআইজের প্রকাশ করা তালিকায় দেয়া পরিচয়ের 6টি ঠিকানায় খুঁজে পায়নি দুদক। বাকি 9 জনের অনুসন্ধান চলছে। অথচ এর মাঝেই পানামা পেপারসের সূত্র ধরে আদালতের নির্দেশনা ও তদন্তের পর পদত্যাগে বাধ্য হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। 24 আগস্ট 2000 পাকিস্তানে তদন্ত ও বিচার শেষ হলেও 15 মাসে কেন বাংলাদেশে অনুসন্ধানে শেষ হয়নি তা নিয়ে অবশ্য ভিন্ন ব্যাখ্যা আছে দুদকের। পানামা পেপার সংক্রান্ত যে অনুসন্ধানটি আমাদের এখানে রয়েছে সেটি এখনও অনুসন্ধান পর্যায়ে রয়েছে। তো এটিতে কিছু সময় লাগবে, কারণ হলো যে এর সাথে বিদেশের কিছু কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য আনার বিষয়টি জড়িত রয়েছে। পাকিস্তানি আইনি কাঠামো হয়তো বা এগুলি দ্রুত নিষ্পত্তির তাগিদ দেয় অথবা দ্রুত নিষ্পত্তির কোনো বিশেষ বিধান রয়েছে। তবে আমাদের এখানে যেটি আমরা করি, আমাদের আইন অনুযায়ী করতে হয় এবং এখানে যদি আমরা সরাসরি কোনো সাক্ষ্য প্রমাণ না পাই তাহলে তো আমরা কাউকে বিচারে সোপর্দ করতে পারি না। অর্থ পাচারের বিষয়টি শুধু দুদক নয়, তদন্ত করছে বাংলাদেশ ব্যাংকের মানি লন্ডারিং ইউনিট, সিআইডি ও এনবিআর। তবে যাদের নাম এসেছে দুদক তাদের অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি খতিয়ে দেখছে। আমরা যেটি দেখব সেটি হলো এটি তার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ কিনা। সম্পদ বিবরণী চাওয়া হয়নি, এটা একটা প্রাথমিক অনুসন্ধান চলছে এখন। প্রাথমিক অনুসন্ধানের শেষে যদি প্রতীয়মান হয় যে তার কাছে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ আছে, তাহলে সেক্ষেত্রে আমরা তখন কমিশন আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। সচিব জানান, পানামা পেপারসে যেসব প্রতিষ্ঠান ও ব্যক্তির নাম এসেছে পর্যায়ক্রমে সবার সম্পদের তথ্যই খতিয়ে দেখবে দুদক। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।